হ্যালো এভরিওয়ান, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তো আজকে আমরা কিন্তু ডেনমার্ক শহরে পৌঁছে গেছি, কোপেনহেগানে। আমাদের যে হোটেলটা ছিল সেখানে কিন্তু আমরা চলে এসেছি। আগের ব্লগে তোমাদের বলেছিলাম আজকে কিন্তু এখান থেকেই, তাই জন্য শুরু করছি। আর হোটেলটা ছিল আমাদের কেবিন মেট্রো, খুব সুন্দর একটা হোটেল জানো। আর এটা হচ্ছে নিচের লবিতে বসার জায়গা আছে, তোমরা বসে খেতে পারবে। তারপর এখানে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডও ছিল। তো আজকে না তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব, সেটা হলো একটা ফ্রি টাউন। তো আমরা কিন্তু এই যে হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে চলে গেছিলাম ঘুরতে, এবং একটা অপূর্ব জায়গার সাথে আজকে তোমাদের পরিচয় ঘটাবো। তো প্রথমে চলো তোমাদের সাথে আমাদের হোটেলের রুমটা শেয়ার করি। এবং রুমটাও কিন্তু খুব সুন্দর ছিল, আর অনেকগুলো রুম ছিল জানো এক একটা এরকম লবিতে। তো আমাদের রুম ছিল এইটা, এবং রুমটা ঢুকতেই মনটা এত ভালো হয়ে গেছিলো। আসলে আমরা ইউরোপে যতগুলো জায়গায় ঘুরেছি, খুব একটা বড় হোটেল আমরা সেরকম একটা নিই না, কারণ ছোট জায়গায় আমাদের ভালো করে আমরা এঁটে যেতে পারি। তো এই রুমটা কিন্তু ভালোই বড় ছিল, ওই জন্য একটু অন্যরকম ফিলিংসটাও ছিল। তো এইটা ছিল আমাদের বসার জায়গা একটা, আর ভিউ কিন্তু সুন্দর ছিল, সামনে সুন্দর বিল্ডিং, সবুজায়ন। আর এটা ছিল আমাদের বেডরুম, আর এখানে কিচেনেরও ব্যবস্থা ছিল জানো। আর এইদিকে হচ্ছে এই যে ভিউ হচ্ছে এরকম, সামনেও অনেক হোটেল আছে। এই জায়গাগুলো হচ্ছে আসলে হোটেলের জায়গা, প্রচুর হোটেল আছে এখানে। তো এটা ছিল আমাদের বেডরুম। আর এই যে বললাম না কিচেনে কিন্তু তুমি রান্না করতে পারবে না, জাস্ট একটা মাইক্রোওয়েভ আর বাসন ধোয়ার কিছু জায়গা আছে। কারণ এখানে না ঘরের ভেতরে স্মোক অ্যালার্ম দেওয়া থাকে, তো ঘরে কখনো ওই আগুন জ্বালানো যায় না, বা যারা স্মোক করে তারা কিন্তু এখানে স্মোক করতে পারবে না সবসময়, তাহলে ওই অ্যালার্ম বেজে যাবে। আর জানো, এই অ্যালার্ম যদি বেজে যায় তাহলে 1000 ইউরো ফাইন দিতে হবে। 1000 ইউরো মানে ভারতীয় টাকায় প্রায় 90,000 টাকার মতো। আর এইটা ছিল হচ্ছে আমাদের বাথরুমটা বেশ ছোট, কিন্তু ছোটোর মধ্যে ভালো ছিল কিন্তু। তো আমাদের কিন্তু রুমটা দেখে এত ভালো লেগেছিল, তাই জন্য তোমাদের সাথেও মনে করলাম যে চলো শেয়ার করি কীরকম রুমে রয়েছি এবার। তো আজকে আসলে এখানে আসার পরে আমাদের প্ল্যান ছিল যে একটু ফ্রেশ হয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব। আর আজকে আমাদের একটা সিনিয়রও আমাদের সাথে দেখা করতে আসবে। তো জাস্ট একটু জিরিয়ে নিয়ে দেখো সুন্দর করে রেডি হয়ে গেছি, কারণ প্রথম দিন এই দেশটায় ঘুরবো, এবং যে জায়গাটা যাচ্ছি ওটা একটা ফ্রি টাউন, এবং সেই ফ্রি টাউনের কিন্তু অনেক কিছু স্টোরি আছে। আজকে তোমাদের সেটা দেখাতে দেখাতে কিন্তু পুরো স্টোরি ওই ফ্রি টাউনের ব্যাপারে শেয়ার করব। তো আমরা রুম থেকে বেরিয়ে গেলাম। আর আজকে না মানে এখানে হাওয়া দিচ্ছিল, ওয়েদার কিন্তু খুব ভালো পেয়েছি আমরা, মানে না বৃষ্টি ছিল না ঠান্ডা ছিল। তবে একটা জ্যাকেট সবসময় ক্যারি করতে হয়েছে, কারণ ওই রাত্রিবেলা যখন ফিরবো তখন কিন্তু লেগেছিল জানো। আর আমরা বেরিয়ে যাচ্ছিলাম, আর এই শহরের একটা অপূর্ব জিনিস লেগেছে, সেটা হচ্ছে মেট্রো। এই মেট্রো না 24/7 কিন্তু সার্ভিস দেয়। তো ওই জন্য তুমি যেখান থেকে যেখানে ইচ্ছে, যে প্রান্ত থেকে যে প্রান্তে যেতে পারবে, এবং কোনো সময়ের কিন্তু কোনো বাধা নেই। তো আমরা দুজন বেরিয়ে গেছিলাম, আর আমাদের হোটেলের বাইরেটাও না বেশ সুন্দর ছিল জানো, বেশ বড় বড় সব বিল্ডিং। আর এই বিল্ডিংগুলো নিয়ে পরের ব্লগে তোমাদের সাথে আলোচনা করব, যে এই ডেনমার্কের এই ড্যানিশ কালচারের বিল্ডিংগুলোর একটা স্টোরি আছে, সেটা তোমরা নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এই যে বললাম মেট্রো স্টেশনে চলে এসেছিলাম। আর এই মেট্রো স্টেশনগুলো না অনেকটা আমার ওই দিল্লিতে যেরকম মেট্রোগুলো আসে দাঁড়ায়, আমার ওরকম লেগেছে জানো। তো তারপরে আমরা কিন্তু চলে গেলাম মেট্রোতে। তো আমরা মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম, আমাদের ওখান থেকে দুটো স্টপ ছিল, তারপর 3rd নম্বরে নামলাম। আর এখানে না লোকজনের সামনে অতটা ভিডিও করতে পারছি না, এখানকার যারা লোক আর কি ডেনমার্কের কোপেনহেগেনের যারা লোক আছে ওরা হয়তো একটু ভিডিওর সাথে অতটা ওয়াকিবহাল নয়। তো যাই হোক, নেমে ওই জন্য তোমাদের সাথে কথা বলেছি। তো এবার যাচ্ছি আমাদের যে গন্তব্যস্থল সেখানে, আর আমাদের একটা বন্ধু সিনিয়র বলা যেতে পারে, সেও আসবে, সেও জয়েন করবে। তো লেটস গো। তো এই যে মেট্রোর গেট থেকে বেরিয়েই এই দৃশ্যটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। তোমাদের সাথে কিন্তু মানে আমি ভয়েস ওভার দিচ্ছি জন্য এই আসল শব্দটা দিতে পারছি না। আর তাছাড়াও এই আসল শব্দে না গান চলছিল, মানে এখানে কিন্তু ওরা প্রচুর আনন্দে থাকে, এবং যে গান বাজনা বাজিয়ে একদম এটা স্টেশনের সামনেই জানো। তো ওরা গান বাজনা বাজিয়ে এরকম আনন্দ করছিল। তো সেটা দিলে কিন্তু কপিরাইট হয়ে যাবে, তাই জন্য ওটা মিউট করে দিতে হয়েছে। বাট এখানকার যে পরিবেশটা একেবারে অন্য, ওই যে বললাম ফ্রি টাউন, এখানে পৌঁছতেই মনে হলো সত্যি আমরা খুব মুক্ত হয়ে গেছি। মানে কেউ কাউকে দেখছে না, কেউ কাউকে জাজ করছে না, সবাই এমনি এরকম রাস্তায় বসে আছে, এবং এই বসে থাকার মধ্যেই তারা যেন একটা আনন্দ অনুভব করছে। তারপর এখানে গান বাজছিল, তারপর এখানে লোকজন না ওই জিনিস বিক্রি করছিল নিচে, কিছু কিছু জিনিস। তো আমরা কিন্তু ওই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এটা একটু এনজয় করলাম। আর এই জায়গাটার নাম হচ্ছে ক্রিস্টিয়ানিয়া।
ক্রিস্টিয়ানিয়া হচ্ছে ডেনমার্কের একটা ফ্রি টাউন। তো তারপরে চলতে চলতে তোমাদের সাথে বাকি এই ব্যাপারে কথা বলছি। তো এবার আমরা ওই মেট্রো স্টেশনে অপেক্ষা করছিলাম, মানে সামনেই, যে আমাদের যে সিনিয়র দাদা আসবে তার জন্য। তারপর সে আস্তে আস্তে মনে হলো এই আশপাশটা আর একটু দেখে নিই না কেন। তো এখানে আসতেই দেখলাম অপূর্ব একটা দৃশ্য। এই শহরটা যেরকম এরকম ক্যানেলগুলোর ধার দিয়ে গড়ে উঠেছে, আর সবাই না এখানে এরকম নৌকো চালায়, কারোর পার্সোনাল আছে, কেউ আবার টিকিট কেটে ওঠে। তো এই আমরাও কিন্তু এটা করেছি, তোমরা দেখতে পারবে পরের ব্লগগুলোতে। তো আমরা এখানে এই সৌন্দর্যটা কিছুটা অনুভব করছিলাম, করতে করতে ও চলে এসেছিল। তারপর আমরা সবাই মিলে এখান থেকে ওই ফ্রি টাউনের যে এন্ট্রান্সটা খুব বেশি ছিল না, মানে এই জায়গাটা পুরোটাই ফ্রি টাউন, কিন্তু ফ্রি টাউনের একটা বিশেষত্ব হলো ওটা একটা বেশ জায়গা জুড়ে আছে। তো সেই জায়গায় যেতে না এই মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে ওই 5 মিনিটের মতো লেগেছিল। তো আমরা কিন্তু হেঁটে যাচ্ছিলাম, আর এই রাস্তাগুলো একদম অন্যরকম, জানো, স্পেনের থেকে কোনো মিল কিন্তু আমরা পাইনি, এবং বিল্ডিংগুলো খুব কালারফুল। তো তারপর দেখো চলে আসলাম আমরা ক্রিস্টিয়ানিয়ার একদম ভেতরে, এবং ঢুকতেই এত অবাক করা গ্রাফিটি হলো কি জানো, এই যে দেয়ালের মধ্যে তুমি যে কোনো চিত্র আঁকতে পারো, সেটা দেয়ালেও হতে পারে, যে কোনো সারফেসেও হতে পারে। আর এই গ্রাফিটির একটা মূল অর্থ বলা যেতে পারে, সেটা হলো এটা কারো পারমিশন, মানে উইদাউট পারমিশন এই আঁকাটা আঁকবে, মানে এটা একটা স্বাধীনচেতা মনোভাবের প্রকাশ বলা যেতে পারে। এবং এই যে আঁকাগুলো আছে সেটার মধ্যে তো একটা অর্থ থাকবেই, এবং সেটা অনেকটা পাবলিক ওপিনিয়নের উপর ভিত্তি করেই, মানে এটা কারো কথা শুনবে না, কারো বাধা মানবে না। তো এটা যেহেতু ফ্রি টাউন, এই টাউনটা পুরো জুড়েই কিন্তু গ্রাফিটিগুলো আছে, এবং এক একটা গ্রাফিটি এক একটা অর্থ ধারণ করছে। সব অর্থ তো আমরা জানি না, তবে কিছু কিছু জিনিসগুলো দেখলে কিন্তু বোঝা যায় ভালো করে যে এটার মধ্যে কোনো একটা গভীর অর্থ লুকিয়ে রয়েছে। তো পুরো গ্রামটাই, মানে এটাকে গ্রাম বলবো না ফ্রি টাউন বলবো, যাই হোক যেটাই বলি না কেন, এভাবে সুন্দর সুন্দর গ্রাফিটি দিয়ে এরা এঁকে রেখেছে। এবং এই ফ্রি টাউনের সম্পর্কে তোমাদের চলো কিছু গল্প এখন করি, তোমরা কিন্তু দেখতে থাকো এই ফ্রি টাউনটা। তো এই ফ্রি টাউনের গল্প যদি তোমাদের বলতে হয়, এটা হলো ডেনমার্ক দেশের একটা নেইবারহুড, এটা হলো ইন্টারন্যাশনাল কমিউনিটি, যেটা নাকি এই ক্রিস্টিয়ানিয়া করে উঠেছে। আর এই ক্রিস্টিয়ানিয়া হচ্ছে একটা ক্রিস্টিনা হেভেন বলে একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে এই কোপেনহেগান শহর যে ডেনমার্কের ক্যাপিটাল, সেখানে গড়ে ওঠা একটা ফ্রি টাউন। আসলে এই জায়গাটা 1971 সালে একটা মিলিটারি বেস ছিল, জানো। তো সেখান থেকে তারপরে এটা এই গ্রামে পরিণত হয়েছে। আসলে এই স্ট্রিটটা বিখ্যাত হলো ওপেন ট্রেড অফ ক্যানাবিসের জন্য। ক্যানাবিস হলো ওই উইড বলা যেতে পারে যেটাকে বলি আমরা, তো সেটার জন্য। তো এইখানে ডেনমার্কে হচ্ছে এই যে উইড জিনিসটা, যেটা ক্যানাবিস, সেটা হচ্ছে ইল্লিগাল। কিন্তু এই যে এই টাউনটা দেখছো যে ক্রিস্টিয়ানিয়া, তো এখানে এই ক্যানাবিস কিন্তু ওপেনলি এরা বিক্রি করে। আসলে এরা মানে ডেনমার্কের সরকারের কোনো রকম মানে নিয়ম নিষেধ কিছু কিন্তু মানে না, এদের হচ্ছে এক একটা পার্সোনাল রুল এরা নিজেরাই তৈরি করেছে। তবে এই যে 2024 এপ্রিল মাসে এই গ্রামে না কিছু একটা হয়েছিল, তারপরে ডেনমার্কের পুলিশরা এখানে এসে হস্তক্ষেপ করায় যে ওই যে উইডটা যে ওপেনলি এরা বিক্রি করতো, সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। 1-2 দোকানে কিন্তু পাওয়া যায়, তবে এখানে রুলস কিন্তু তার জন্য কিছু বদলায়নি, তারা কিন্তু ওপেনলি মানে যা করার করেই যাচ্ছে। তবে খারাপ কিছু করছে বলবো না, এদের কাছে হয়তো এটাই ধরন জীবনে বেঁচে থাকার। আসলে আমরা কিন্তু কখনোই বলতে পারি না এর জীবন ধরনটা খারাপ, এর জীবন ধরনটা ভালো। যে যেভাবে থাকতে অভ্যস্ত, যে যেভাবে যেটাকে ভালোভাবে দেখবে, সেটাই কিন্তু তার ধরন হতে পারে। তো দেখো এখানে এই শিব ঠাকুরের ছবিও ছিল, কারণ এরা না ওই যে ইন্ডিয়ায় যেরকম কাসোল আছে, মানে উত্তরাখণ্ডের যে জায়গাগুলো আছে, ওখানে তো এই উইড ক্যানাবি এগুলো কিছু চলে, তো সেখান থেকে না এরা বেশ রিলেট করতে পারে। আর এদের জীবনযাত্রাটা খুবই বহু যারা আছে তাদের মতো। এবং এই যে এখানে যে ছোট ছোট দোকানগুলো আছে, এই মানে ফ্রি টাউনে সব কিছু আছে, দোকান আছে, বাজার আছে, খাওয়ার জায়গা আছে। আর এই জামা কাপড়গুলো দেখলেই একটু কিন্তু অন্য ধরনের, এবং এরা যে গয়না পরে সেগুলো একটু অন্য ধরনের, ওই বহু যারা যেরকম পরে সেরকমই। তো আমরা কিন্তু খুব সুন্দর করে এই গ্রামটাকে এক্সপ্লোর করেছি, হেঁটেছি, দেখেছি, লোকজনের বিভিন্ন নানা রকম কিছু সেগুলো আমরা অনুভব করেছি, ভালো লেগেছে, বেশ একটা অন্য রকম। আর এই ফ্রি টাউনের এই যে দেখো বললাম না খাওয়ার জায়গা, এটা ছিল একটা প্লাজার মতো, এখানে বেশ বিভিন্ন ফুড স্টল ছিল, তোমরা বসে খেতে পারো। আমরা কিন্তু এখানে বসে খেয়েওছি। এরকম একটা জায়গায় বসেছি, কিছু একটা খাবো, অর্ডার করতে গেছে। আর জানো এখানে লোকজন সবসময় কিন্তু খুব আনন্দ করছে, জোরে জোরে কথা বলছে। আর এই ফ্রি টাউনের আবার কিছু এরা রুলস রেগুলেশনও বানিয়েছে, সেগুলো হচ্ছে ওদের ডেনমার্ক গভর্নমেন্টের আন্ডারে, ওরা নিজেদের যেহেতু ভাবে না, তাই জন্য এটা ওদের ওন রুল ছিল। সেগুলো হচ্ছে এখানে না কোনো ভায়োলেন্স করা যাবে না,
তারপর দৌড়ানো যাবে না। দৌড়ানো মানে কি বলো তো, আমরা কিছুর থেকে ভয় পাচ্ছি, ওরা এই যে ভয়ের কনসেপ্টটাকে বিশ্বাস করে না, তাই জন্য এখান থেকে কেউ কখনো দৌড়তে পারবে না, হেঁটে যেতে হবে। তারপরে কার ইউজ করা যাবে না, এরা সবসময় ভেতরে কিন্তু সাইকেলই চালায়, এরকম বিভিন্ন রুল আছে এই জায়গাটার। তো আমাদের এই জায়গাটা এক্সপ্লোর করা হয়ে গেলে আমরা তারপর আবার শহরের ভেতর চলে এসেছি এবং আমরা কিন্তু একবারে চলে এসেছি রাউন্ড টাওয়ারে। এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাউন্ড টাওয়ার এবং এটাই কোপেনহেগানের একটা বিখ্যাত একটা টাওয়ার বলা যেতে পারে। এটা 17th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল এবং এটাকে না মোস্ট আইকনিক বিল্ডিং স্ট্রাকচার বলা হয় এই সিটি সেন্টারের ভেতরে। তো এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস। আর আমরা যেহেতু তখন সন্ধে হয়ে গেছিলো, তখন বন্ধ হয়ে গেছিলো। এখানে ভেতরেও খুব সুন্দর অপূর্ব দৃশ্য দেখা যেতে পারে এবং এটার একটা টিকিট আছে। তো আমরা কিন্তু বাইরে থেকে, যেহেতু বন্ধ ছিল, আমরা বাইরে থেকে দেখছিলাম। তারপর আমরা ওটা দেখে সেন্টারটার মধ্যে দিয়ে হাঁটছিলাম এবং সেন্টারটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এই যে নর্ডিক যে জায়গাগুলো আছে, তার মধ্যে ডেনমার্ক, নরওয়ে, তারপর আরও যে জায়গাগুলো আছে নর্ডিক কান্ট্রি, সেগুলোতে এই বিল্ডিংগুলো একটু রং বেরঙের হয় জানো। তো ওটা দেখে তারপর আমরা এরকম একটা পার্কের ভেতর চলে এসেছিলাম এবং এখানে একটা পুকুর ছিল, দেখছিলাম যে অনেক মাছ আছে, তোমাদের জন্য দেখো তুলেছি। এবং ওটা একটা ক্যাসেল, ওই ক্যাসেলের ট্যুরটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। তারপর আমরা রাত হয়ে গেছিলো, ডিনার করে একবারে হোটেলে ফিরবো। তো এখানে একটা এরকম ইটালিয়ান রেস্টুরেন্টে চলে এসেছিলাম এবং রেস্টুরেন্টের ভেতরটা এত সুন্দর ছিল জানো, এবং পরিবেশটাও খুব সুন্দর ছিল। তো আমরা তিনজন এরকম একটা রেস্টুরেন্ট দেখে চলে এসেছি। আর আমরা এখানে না ওই পিৎজাই অর্ডার দিয়েছিলাম, কারণ ইটালিয়ান রেস্টুরেন্ট মানেই কিন্তু পিৎজা, আর পাস্তাও অবশ্যই আছে, তবে আমরা কিন্তু পিৎজাটা বেশি পছন্দ করি। তো এই কিছু ড্রিঙ্কস এবং পিৎজা এই ছিল আমাদের, এবং ডেজার্টের মধ্যে ছিল তিরামিসু। আসলে এই তিরামিসুটা হচ্ছে ইটালিয়ানদের একটা বিখ্যাত ডেজার্ট। এই যে এটা ছিল, তো দুজন দুটো নিয়েছিলাম, আর আরেকজন সে ডেজার্ট খাবে না জন্য দুজন। আমরা যখন ইটালি গেছিলাম, আমি জানো এটা প্রতিদিন খেতাম, এত ভালো লাগে খেতে। আর আমি মিষ্টি খেতে এমনিও খুব ভালোবাসি। তো তারপর আমরা দেখো বেরিয়ে গেছি। আর ওই যে বলেছিলাম না, বেরোনোর সময় রাতে একটু ঠান্ডা লাগে, তো তাই জন্য কিন্তু জ্যাকেটও চাপিয়ে নিয়েছিলাম। তারপর ওখান থেকে মেট্রো, এবং মেট্রো করে বাড়ি। এবং জানো মেট্রো স্টেশনে কিন্তু সেদিন ভয়ঙ্কর ভিড় ছিল এবং সবাই খুব আনন্দ করে নাচছিল, কিছু একটা ছিল সে। তো এখন আমরা মেট্রোতে ভয়ঙ্কর ভিড়, কারণ লাস্ট মেট্রো প্রায়। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। কালকের ব্লগটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। তখন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। বাই।